কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমিও একটা ড্রাগন ফলের গাছ নিয়ে এসেছি, বাট জায়গার অভাবে সেটা লাগানোই হচ্ছিল না। আর জায়গাটা অনেক দিন ধরেই নিয়ে আসা হচ্ছিল না, তাই লাগানো হয়নি। ফাইনালি আজকে কিন্তু সেটা লাগানো হয়ে গেল। তোমাদেরকে সবই দেখাবো, কিভাবে লাগালাম, কোথায় লাগালাম, আর কি কি সার দিয়ে লাগালাম। তো চলো, কয়েকদিন হলো ভাবছিলাম, বাট করা হচ্ছিল না, যে আমার পুরনো যেসব গাছগুলো আছে অনেক দিন ধরেই প্লাস্টিকের বা কোনো বালতিতে যাতেই আছে, কিন্তু সেগুলো খারাপ হয়ে যাচ্ছে ছিল। তো সেগুলো একটু চেঞ্জ করার ইচ্ছে ছিল। তো তেমনই দেখো, এই একটা গাছ, এটা কিন্তু অনেক দিন আগেই প্লাস্টিকের মধ্যে বসিয়েছিলাম জায়গার অভাবে। সেটাও কিন্তু আজকে অনেক বড় হয়ে গিয়েছে। বাট মাটিতে এখন তো বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজন, তো প্রচুর মাটি কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছে। সব জল মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে গিয়েছে বৃষ্টির জলে। তো ফাইনালি আজকে কিন্তু এরকম একটা বড় গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলার মধ্যে কিন্তু গাছটা বসিয়েও দেওয়া হলো। আর গাছটা এতটাই বড় হয়ে গিয়েছে যে আমার এই গামলার মধ্যেও তাই ধরছিল না। তো তাই ভাবলাম মাটিগুলো একটু যদি নাড়াচাড়া করে আর একটু যদি খুশে দেওয়া যায়। জানি বর্ষার সময় বেশি খুশলে হয়তো গাছটা মারা যেতে পারে, তাই আস্তে আস্তে যতটা পারা যায় মাটিটাকে একটু ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু গাছের গোড়ায় একটু সার দেওয়া হলো। এটাকে কিন্তু শিংকুচি বলা হয়। তোমরাও পারলে এগুলো দিতে পারো, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, গাছ কিন্তু ভালো থাকবে। আর গাছের তো খাবার অবশ্যই দরকার, আমাদের যেমন খাবারের প্রয়োজন, গাছের তো অবশ্যই খাবারের দরকার হয়। তো দেখো, শিংকুচিটা দেওয়া হয়ে গেল। আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই আমার বর কিন্তু আমার হয়ে সব কাজগুলো একটু করে দিচ্ছিল হাতে হাতে, এই আর কি। তো তারপর ভাবলাম ছাদটা অনেক দিন ধরে ঝাড় দেওয়া হচ্ছিল না, আর পাতা পড়ে এতটাই ময়লা জমে গেছিলো। তো বৃষ্টি হচ্ছিল, তার কারণে দিতেই পারছিলাম না। তো আজকে একটু বৃষ্টিটা থামতে, সেই জন্য ভাবলাম যে ছাদটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো। সমস্ত যেসব ফুল গাছগুলো আছে একটু সরিয়ে সরিয়ে ঝাঁটি দেবো, কারণ এই যে পাতাগুলো পড়ছে, এর কারণে জল হচ্ছে, তার জন্য জলটা জমছেও, এতে করে আমাদের ছাদেরও ক্ষতি হতে পারে। সেই জন্য একটু ছাদটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো দেখো, আরেকজনও কিন্তু আমাকে হেল্প করতে চলে এসছে। আমার ছেলেও কিন্তু আমাকে টুকটাকভাবে হেল্প করছে, অনেক কিছুই কাজ করে দিচ্ছে। আবার কত কাজ করার বদলে বেশি কাদা মাখা হচ্ছে, এই জল মাখা হচ্ছে, এগুলো আবার একটু আনন্দ হচ্ছে আর কি। এই জন্য বেশি আরও কাজ করতে ইচ্ছে হচ্ছে মায়ের হাতে হাতে। তো চলো, তারপরে কিন্তু ভালো করে ছাদটা ঝাড় দিয়ে দিলাম। আর দেখো, এই যে গাছগুলো এত ভারী ভারী হয়ে গেছে, আমি টানতেই পারছিলাম না। মনে হচ্ছিলো যেন কি কষ্ট হচ্ছে, এই আর কি। তো চলো, তেমন কিছুই নয়, এমনিই বললাম, জাস্ট মজা করার জন্য। এরপরে কিন্তু ভালো করে ছাদটা ঝাড় দিয়ে দিলাম। আর এখানে বাসি ফুল, এই যে ফুলগুলো আছে, পাতাগুলো আছে, পড়ে কিন্তু বিশাল জঞ্জাল হয়ে গেছে। আর তারপরে কি, এইদিকে দেখো, এই যে গামলাটাকে আস্তে আস্তে দুজনে মিলে সরিয়ে বসাচ্ছিলাম। আমি তো পারছিলামই না, কারণ এটা বিশাল ভারী, প্রচণ্ড ভারী। এমনিতে গামলাটা মাটির গামলা, এমনিই ভারী হবে, আর তার উপরে এইভাবে গাছটা লাগানো হয়েছে। আর গাছে তো প্রচুর মাটি আছে। আর গাছটা তোমরা দেখেও বুঝতে পারছো ঠিক কতটা বড় হয়ে গিয়েছে আর কিভাবে বেড়ে উঠেছে। তো আর যেহেতু প্লাস্টিকের মধ্যে ছিল, সেহেতু এর গ্রোথটা একটু কম হচ্ছিল, আমি বুঝতেও পারছিলাম। বাট বড় কোনো জায়গা নিয়ে আসা হয়নি। আর কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে, আর এখন তো বর্ষার সিজন, বৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, চলো, গাছটা কিন্তু আমার লাগানো হয়ে গেল। এই যে দেখো, এই প্লাস্টিকটার মধ্যে কিন্তু আমার গাছটা ছিল। তারপরে কিন্তু গাছের মধ্যে একটু খোল সারও দিয়ে দিলাম। আগেরটা দিয়েছিলাম শিংকুচি, এবার দিয়ে দিলাম খোল। তো খোল দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে, কারণ যাতে মাটির নিচটার দিকে যায়। ওপরে থাকলে কোনো কিছুতে আবার মাটিটাকে আঁকলাতে পারে। তো এই কারণে সব কিছু দিয়ে, শিংকুচি দিয়ে, খোল দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু গাছটা আমি বসিয়েই দিলাম। তো এখানে আপাতত আর কোনো গাছ চেঞ্জ করার নেই, প্রায় সবই আমি এরকম একটা একটা করে চেঞ্জ করে দিয়েছি। তো এরপরে বাকি যেসব গাছগুলো ছিল, সেই সব গাছগুলোতেও কিন্তু অল্প অল্প করে খোল, শিংকুচি সব কিছুই দেওয়া হয়ে গেল। আর এখন কি বলো তো, ছাদ বাগানটা প্রত্যেকটা মানুষকেই আমি করতে দিচ্ছি, কারণ বাড়িতে বা বাইরে কোনো মাটির বড়ই অভাব আমাদের। এত বেশি ঘর বাড়ি তৈরি করে ফেলছি আমরা, যার কারণে আমরা গাছ লাগানোর মতো জায়গা খুঁজেই পাচ্ছি না। তাই এখন প্রত্যেককেই দেখছি ছাদ বাগানটাই করতে। তো কি আর করা যাবে, আমিও আর অত চিন্তাভাবনা না করে আমিও ছাদ বাগান করে ফেলেছি। তো তারপরে দেখো, ফাইনালি এই কাজটা কিন্তু আমাদের চলেই এলো। সেটা হলো ড্রাগন ফলের গাছটা এবার কিন্তু আমরা অবশ্যই করেই বসাতেই হবে। তো দেখো, তার আগে আমরা মাটিটাকে একটু সাইজ করে নিচ্ছিলাম।
এই ড্রাগন ফলের গাছটা করার জন্য আমি কিছুটা মাটি অনেক দিন আগেই কিন্তু রেখেছিলাম, সেই মাটিটাই আজকের অনেকটাই কাজে লেগে গেল। কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই অন্যান্য যে মাটিগুলো বাইরে ছিল সেগুলো ভিজে একদম কাদা হয়ে গেছে। আর কাদা মাটিতে কিভাবে বসাবো, সেই জন্য কিছুটা মাটি তো শুকনোর দরকার, আর এই মাটিটাই তাই আজকে আমার কিন্তু কাজে লেগে গেল। আর এই দেখো মাটিগুলো কিন্তু একদম শুকনো ঝরঝরে। তো মাটিটা দেওয়ার পরে কিন্তু এবার সারগুলো উপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়া হলো, শিংকুচি খোল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে মাটিটাকে কিন্তু আমার সাইজ করা হয়ে গেল। এরপরে কিন্তু দেখো এই যে ড্রাগন ফলের গাছটা বসিয়ে দিলাম, উপর দিয়ে কিছুটা ঝুড়ো মাটি আবারও দিতে হবে, কারণ যেহেতু এটা একদম দেখো তোমরা দেখলেও বুঝতে পারছো আর কাদার মধ্যে দিয়ে বসানো আছে। আর আমার যে নিচে শুকনো মাটিটা আছে ওটা একেবারেই শুকনো, কারণ ওটা আমার ভিতরে রাখা ছিল গাছটা বসানোর জন্য, সেটাই আজকের বের করেছি। আর উপর দিয়ে কিছুটা একটু হালকা ভিজে ভিজে মাটি, ঝুরঝুরে মাটি কিন্তু ছড়িয়ে দিলাম। এর মধ্যে সারও দেওয়া আছে, মেশানো ছিল। আর সার শিংকুচি যেটা তোমাদেরকে আগে দেখালাম সেটা এর মধ্যে দেওয়া ছিল। আর দেখো এই দেখো আমাকেও হেল্প করছে, দেখো আমার ছেলেও কিন্তু মাটি দিচ্ছে গাছের গোড়ায়। জানি না গাছটা কত দূর কী করতে পারবো, আদেও করতে পারবো কি না। অনেক আশা নিয়ে তো গাছটা বসালাম, জানি না এই গাছ থেকে ফল খেতে পারবো কি না। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তাহলে তোমরা দেখতে পাবে যে আমার গাছে ফলটা হলো কি না, আর কি দিলাম না দিলাম সব কিছুই দেখাবো। তো চলো ফাইনালি কিন্তু আমার অনেক দিনের আশা পূরণ হলো, একটা ড্রাগন ফলের গাছ বসাবো, তো সেটা কিন্তু আজকের ফাইনালি পূরণ হলো। তো এরপর বাকি যেসব কাজগুলো ছিল সেগুলোও কিন্তু করে ফেললাম। আর এই যে দেখো সব কাজ করতে করতে এটাই মনে পড়ছিল না, তারপরে ফাইনালি চোখে পড়লো যে আমার এই বড় লেবু গাছটাই তো বসানো হয়নি। এটাও বড় জায়গার অভাবে বাড়ছিল না। এই যে প্যাকেট করা ছিল অনেক দিন ধরেই কিনে এনেছিলাম, বসানো আর হচ্ছিল না, এটাকেও তাই ভাবলাম যে চলো বসিয়ে ফেলি। তা বার করতে করতে মাটির গাছ থেকে মাটিটা ঝরেই গেল, মনে হচ্ছিল যেন গাছটা মারা যেতে পারে। তো জানি না কি হবে, অনেক আশা নিয়ে এই গাছটাকেও কিন্তু বসিয়ে দিলাম। তো আমাদের গাছ লাগানোর মিশন তো কমপ্লিট হলো। তো টুকটাক এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে যাচ্ছে যে এটা হয়নি ওটা হয়নি, সেই রকমই যেমন লেবু গাছটা চোখে পড়লো যে এটাও বসানো হয়নি। তারপরে দেখো এদিকে আরও একটা গাছ আমার কিন্তু চোখে পড়ে গেল, দেখো আমার শখের এই বেলফুলের গাছটা। এটাও দেখছি যে আজকে সমস্ত কিছু পরিষ্কার করতে করতেই চোখে পড়লো যে এই যে বালতির মধ্যে বসানো আছে বালতিটা কিন্তু একদম ফেটে গিয়েছে। তো আর কি করা যাবে, আর একটা ড্রাগন ফলের গাছ বসাবো বলে আর একটাও ক্যারেট নিয়ে এসেছিলাম। তো এটাই ভাবলাম যে এখন যেহেতু ড্রাগন ফলের গাছটা নিয়ে আসেনি তাই এটার মধ্যেই কিন্তু আমি আমার শখের বেলফুলের গাছটা কিন্তু বসিয়ে দিতে পারি। তো যেহেতু এখন বর্ষাকাল, বেলফুলের কুঁড়িও এসেছিলো, এর আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো কিন্তু আমি দেখিয়েছি কি সুন্দর ফুল হয়েছিল। তো এই বেলফুলের গাছটাও কিন্তু আমার বসানো হয়ে গেল। তো বাকি যেগুলো পরিষ্কার করার আছে করে নেব। আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, টাটা।